গ্যাস্ট্রিক এম্পটিং টাইম যত কমবে অ্যাবজর্পশন তত কমছে, এখানে এটা দেখালো। কিন্তু আপনার প্রশ্ন হচ্ছে এখানে অ্যাবজর্পশনটা বেশি হওয়ার কথা, ঠিক আছে? তো আপনার কথাটাও রাইট, আবার এই কথাটাও একদিকে রাইট। তাহলে সমস্যা হচ্ছে এখানে একটা কনসেপশনের ল্যাকিংস আছে। আমরা সেইটা ইনশাল্লাহ ক্লিয়ার করার চেষ্টা করব, যেখানে প্রবলেমটা আসলে কোথায়, ঠিক আছে? তো ওইটা বলার পরে ইনশাল্লাহ আপনার কনসেপশনটা ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, প্রথম কথা যে ড্রাগস দুই ধরনের, কিছু হচ্ছে উইক অ্যাসিডিক ড্রাগ, কিছু হচ্ছে উইক বেসিক ড্রাগ। এখন সিম্পলি আপনারা জানেন যে উইক অ্যাসিডিক ড্রাগ এগুলো অ্যাসিডিক মিডিয়াতে কম আয়োনাইজেশন হয়, কম ডিসোসিয়েশন হয়, ফলে তারা আনআয়োনাইজড অবস্থায় বেশি থাকে, এবং এই কারণেই অ্যাসিডিক মিডিয়াতে অ্যাসিডিক ড্রাগের রেট অফ অ্যাবজর্পশন অনেক বেশি হয়। কারণ আনআয়োনাইজড ড্রাগ অথবা নন পোলারাইজড ড্রাগগুলো সহজেই যে আমাদের বায়োলজিক্যাল লিপিড, যে ফসফোলিপিড বাইলেয়ার বা লিপিড যে মেমব্রেন, তারা ক্রস করতে পারে, ফলে অ্যাবজর্পশন বেড়ে যায়। তাহলে আমরা বুঝলাম একটা উইক অ্যাসিডিক ড্রাগ কোথায় বেশি অ্যাবজর্ব হবে? অ্যাসিডিক মিডিয়াতে, কারণ সেখানে তার আয়োনাইজেশন কম হবে। এখন অ্যাসিডিক মিডিয়া বডির কোনটা, স্টোমাক না ইন্টেস্টাইন? স্টোমাক। এই কারণে আমরা বলতে পারি উইক অ্যাসিডিক ড্রাগ বেস্ট অ্যাবজর্ব ইন স্টোমাক, এজ স্টোমাক ইজ অ্যান অ্যাসিডিক মিডিয়াম। ক্লিয়ার? তাহলে একটা উইক অ্যাসিডিক ড্রাগ স্টোমাকে যত বেশি সময় ধরে থাকবে তার অ্যাবজর্পশন তত বেশি হবে। তাহলে একটা ড্রাগ স্টোমাকে যত বেশি সময় ধরে থাকবে তার মানে কি গ্যাস্ট্রিক এম্পটিং টাইম কি হওয়া? বেশি হওয়া। তাহলে গ্যাস্ট্রিক এম্পটিং টাইম যত বেশি হবে, গ্যাস্ট্রিক এম্পটিং টাইম যত বেশি হবে, একটা উইক অ্যাসিডিক ড্রাগের জন্য অ্যাবজর্পশন তত বেশি হবে। এই কথাটা একটু লিখে রাখেন। আর একটা বেসিক ড্রাগ যদি বলি, তাহলে বেসিক ড্রাগ স্টোমাকে বেশি আয়োনাইজেশন হবে নাকি কম আয়োনাইজেশন হবে বলেন? বেশি আয়োনাইজেশন হবে। যেমন, কারণ একটা বেসিক ড্রাগ, যেমন ধরেন একটা বেসিক ড্রাগ এক্সাম্পল দিলাম BOH। এখন একটা বেসিক ড্রাগ BOH আপনি কয়টা দিলেন? 100টা। কোথায় দিলেন? স্টোমাকে। এখন যেহেতু স্টোমাক ইটসেলফ একটা অ্যাসিডিক মিডিয়া, দেখা যাবে 100টা BOH এর মধ্যে 90টাই B+ এবং OH- হয়ে আয়োনাইজড হয়ে গেছে, ডিসোসিয়েট হয়ে গেছে। তাহলে আনআয়োনাইজড নন পোলারাইজড অবস্থায় কয়টা BOH রিমেইনিং আছে? মাত্র 10টা BOH রিমেইনিং আছে আনআয়োনাইজড বা নন পোলারাইজড অবস্থায়। এবং আমরা জানি যেই কোনো ড্রাগ নন পোলারাইজড অবস্থায় অথবা আনআয়োনাইজড অবস্থায় বেশি অ্যাবজর্ব হয়। ফলে দেখেন, একটা বেসিক ড্রাগ স্টোমাকে থাকা মানেই সে ধাম করে ডিসোসিয়েট হয়ে আয়োনাইজড হয়ে যাবে, ফলে তার অ্যাবজর্পশন কী হবে? কমে যাবে। তাহলে বেসিক ড্রাগের জন্যে স্টোমাকে বেশি থাকা মানেই অ্যাবজর্পশন কমে যাওয়া। তাহলে গ্যাস্ট্রিক এম্পটিং টাইম যত বেশি হবে, একটা বেসিক ড্রাগ স্টোমাকে তত বেশি সময় ধরে থাকবে, ফলে তার তত বেশি আয়োনাইজেশন হবে, ফলে সে তত কম অ্যাবজর্পশন হবে। তাহলে গ্যাস্ট্রিক এম্পটিং টাইম বাড়লে বেসিক ড্রাগের জন্য অ্যাবজর্পশন কমে যাবে, আর অ্যাসিডিক ড্রাগের জন্য অ্যাবজর্পশন বেড়ে যাবে। এটাই হচ্ছে মেইন অ্যান্সারটা। ক্লিয়ার কিনা? আশা করি সব ক্লিয়ার। যেমন একটা এক্সাম্পল দিই আপনাকে, আবার আমি একটা প্রশ্ন করি। সবসময় একটা সেশন শেষে আমরা একটা প্রশ্ন করার চেষ্টা করি, তাহলে বোঝা যায়। যেমন আমি আপনাকে প্রশ্ন করলাম অ্যামোক্সিসিলিন। অ্যামোক্সিসিলিন একটা অ্যান্টিবায়োটিক, কমনলি প্রেসক্রাইবড একটা ড্রাগ। তাহলে অ্যামোক্সিসিলিন এটার জন্যে গ্যাস্ট্রিক এম্পটিং টাইম বাড়লে অ্যাবজর্পশন বাড়বে নাকি কমবে? অ্যান্সার করেন। অবশ্যই অ্যান্সারটা হবে বাড়বে, কারণ অ্যামোক্সিসিলিন হচ্ছে একটা অ্যাসিডিক ড্রাগ। ফলে গ্যাস্ট্রিক এম্পটিং টাইম বাড়া মানে অ্যামোক্সিসিলিন স্টোমাকে তত বেশি সময় ধরে থাকা। দ্যাট মিন্স সে যেহেতু অ্যাসিডিক ড্রাগ, স্টোমাকেই তার অ্যাবজর্পশনটা সবচেয়ে বেশি হবে, ফলে বেশিরভাগ ড্রাগ অ্যাবজর্ব হয়ে যাবে। সিম্পল। এবার আরেকটা অ্যান্সার করি, যে ক্লোরফেনিরামিন কমনলি আমরা কি করি, সেন্ট্রালি অ্যাক্টিং যে ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন হিসেবে আমরা দেই। তাহলে ক্লোরফেনিরামিনের জন্যে গ্যাস্ট্রিক এম্পটিং টাইম বাড়লে অ্যাবজর্পশন বাড়বে না কমবে? অ্যান্সার করেন। এখানে একটা পজ দেন, আপনি চেষ্টা করেন, দেন আবার ভিডিওটা প্লে করেন। অবশ্যই কমে যাবে। কেন? কারণ ক্লোরফেনিরামিন এই ড্রাগটা হচ্ছে একটা বেসিক ড্রাগ। সে স্টোমাকে যত বেশি সময় থাকবে
সে তত বেশি আয়োনাইজেশন হবে, কারণ সে বেসিক ড্রাগ, অ্যাসিডিক মিডিয়াতে বেশি আয়োনাইজেশন হবে, ফলে অ্যাবজর্পশন কমে যাবে। এই কারণে ক্লোরফেনিরামিনের জন্য গ্যাস্ট্রিক এম্পটিং টাইম বাড়া মানে অ্যাবজর্পশন কমে যাওয়া। ক্লিয়ার? আশা করি কনসেপশন একদম ক্লিয়ার। আর এই নোটটা আমার যেটা হোয়াটসঅ্যাপ আমার যে একাডেমিক ডিসকাশন গ্রুপ আছে সেখানে আমি পিন আপ করে দিচ্ছি, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। থ্যাংক ইউ এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।